কেন তার আইবি ইন্টেলিজেন্স কেন এগুলো বিষয় আনেনি? কেন আপনারা প্রোঅ্যাক্টিভ স্টেপ নেয়নি? আমাদের কাছে তো খবর আছে মুর্শিদাবাদে এই সব যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পিএফআই এর একটা বড় রোল আছে, আমাদের কাছে খবর আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই, গোটা বাংলার মানুষের প্রশ্ন করা উচিত, কেন্দ্র সরকার যখন পিএফআইকে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন নিষিদ্ধ করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেপ্তার করেনি? বাংলা থেকে একজন নেতা গ্রেপ্তার হয়েছিল, সেও আউট অফ স্টেটে, বাংলায় অ্যারেস্ট হয়নি, অন্য রাজ্যে ছিল, সেখান থেকে গ্রেপ্তার হয়েছিল। বাংলা থেকে একজন পিএফআই নেতা অ্যারেস্ট হয়নি। অথচ যেদিন পিএফআই ব্যান হয় তার কিছুদিনের আগেই মুখ্যমন্ত্রীর এমএলএ পিএফআই যেমন রুটমার্চ শুরু করেছে, আরএসএস এর দেখা দেখি, ও ড্রেস পরে বাবু সেজে, পেটে নেই বিদ্যা, তারা হচ্ছে রুটমার্চ করছে। সেই রুটমার্চের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এমএলএ একজন তৃণমূল কংগ্রেসের। তারপরেও তার ভিডিওগ্রাফিক প্রুফ আছে, আপনারাও দেখাতে পারেন চাইলে। তারপরেও পিএফআই এর একজনও অ্যারেস্ট হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাংচুয়ারিতে রেখেছে, খেয়াইয়ে দাইয়ে কাল সাপ পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তারা তার দুধেল গায়, উনি ক্ষীর খান, লাথিটা আমরা খাই, অর্থাৎ হিন্দুরা খান। লোকসভায় আপনার কলিগ বাপি হালদার, টিএমসির এমপি, তিনি মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন যে ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেওয়া হবে, কি বলবেন? দেখুন, ওয়াকফ যে আইন পাশ হয়েছে, প্রথমত আমি ক্লিয়ার করে দিতে চাই, এই আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি, এই যে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা লেজুর মুসলিম সংগঠনগুলো যে প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে, কিচ্ছু নিয়ে নেওয়ার কোনো প্রভিশনই আইনের মধ্যে নেই। ওয়াকফ সম্পত্তিটাকে আরও বেশি জুডিশিয়ালি কিভাবে ব্যবহার করা যায়, আরও কিভাবে খাতায় কলমে ব্যবহার করা যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাপি হালদারের মতো লোকেরা, তারা মুসলিম ভোট ব্যাংকের জন্য, আমি তো বাপি হালদার বলবো না, বাপি মোল্লা বলবো এরপর থেকে, এই বাপি মোল্লা, এবং আমার সন্দেহ হয় এদের জন্ম নিয়ে, আমার বলতে খারাপ লাগছে, মানায় না আমার মুখে, তবু এদের নিয়ে সত্যিই সন্দেহ হচ্ছে আমাদের, যে বাপি মোল্লার মতো লোকেরা তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কতটা নিচে নামতে পারে। কার চোখ উপড়বে? ডন নাকি? পুলিশ সিকিউরিটি সরিয়ে নিলে বাড়ি থেকে বেরোনোর দম নেই, তার বড় বড় কথা, টেনে থাপ্পড় মারলে কাঁদতে থাকবে হাউ হাউ করে, সে বড় বড় কথা চোখ উপড়ে নেবে, হাত কেটে দেবে, পা কেটে দেবে। ফাজলামো মারতে এসছো তুমি? ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়েছ, তোমার মুখে মানায় এগুলো কথা? এই অসভ্য, জোচ্চোর, পেটে বিদ্যা নেই, এই সমস্ত লোকেদেরকে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে। এটা হচ্ছে বাংলার দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলছে যে গোটা ঘটনাটার পিছনে বহিরাগতরা রয়েছে, তাহলে পুলিশ কি করছে? আরে বহিরাগত মানে কারা? কারা বহিরাগত? এই খলিলুর রহমান সাহেবদেরকে আমি বলতে চাই যে আপনারা কেন গোটা বছর দেখেন না এলাকা? দিনের পর দিন জালসা হয়, সেই জালসাগুলোতে হিন্দু ধর্ম, মূর্তি পূজা, এইসব নিয়ে বাজে বাজে কথা বলা হয়। দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জির লোকসভাতে হয়, কেন পুলিশ আটকায় না যে এই ধরনের মন্তব্য করা যাবে না? আপনি দিনের পর দিন মানুষের মনে, মানুষের মাথায় বিষ ঢালবেন, তারপরে ভেবে দেবেন সেই মানুষ ভালো, আপনার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, এর থেকে বেশি মুসলিম তো আসামে আছে। দম থাকুক তো, ঝামেলা করে দেখাক, পিটিয়ে চোস্তা বানিয়ে দেবে। আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক না। এই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন না আধা ঘন্টা লাগবে না, আমি বলছি সিদ্দিকুল্লাহ সাহেবকে বাড়ি থেকে বেরোতে দেবো না, প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিক। এ তো অ্যারেস্ট হওয়া উচিত সিদ্দিকুল্লাহ সাহেব। আমাদের সরকার হলে পরে সিদ্দিকুল্লাহ সাহেবের মতো লোকেরা যারা এই ধরনের প্রভোকিং কথাবার্তা বলবে, কান ধরে জেলের ভেতর ঢোকাবো। শুধুমাত্র এই ঘটনায় নয়, এই ঘটনায় তো সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন ঠিকই, কিন্তু যে সমস্ত তৃণমূল নেতা বিধায়করা তারা এই বিক্ষোভের সামাল দিতে যাচ্ছেন, তারাও আক্রান্ত হচ্ছেন, তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। কিছুদিন আগে রকিমপুর, তিনি মধ্যমগ্রামে আক্রান্ত হয়েছেন। জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন, তিনিও গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। কোথাও কি মানে মনিরুল ইসলামের বাড়ি তো থানার সামনে, থানার সামনেই তার বাড়ি ভাঙছে, বিধায়কের বাড়ি ভাঙছে। দেখুন, বাঘের পিঠে চেপে যদি আপনি দৌড় শুরু করেন না, তাহলে বাঘ একদিন না একদিন আপনাকে খাবে। আমি বহু আগে ভবিষ্যৎবাণী করেছি, এই যে শক্তি, যে শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে, এই শক্তি কারো নয়।
এরা সিপিএমের সময় সিপিএম করতো, এরা তৃণমূলের সময় তৃণমূল করে, আবার যদি অন্য কোনো দল পায় যারা তাদের জেহাদের লক্ষ্যে আরও বেশি দূর এগিয়ে দেবে, আবার তারা সেই দল করবে, তৃণমূল কংগ্রেসকে লাথি মেরে চলে যাবে। এবং আমি বলছি যেদিন এদের সংখ্যা বেড়ে যাবে, কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো গদিতে বসতে পারবে না, কান ধরে নামিয়ে দেবে, বলে কাফের বসা যাবে না। শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা। বাঙালি হিন্দুর জাগার সময় এসে গেছে, এখন যদি জাগে তো বাঙালি হিন্দু বাঁচবে, নাহলে পশ্চিমবঙ্গে আগামী দিনে হিন্দু থাকতে পারবে না। আমি বলে দিচ্ছি, লিখে রাখুন, স্ট্যাম্প পেপারে যদি লিখতে হয় স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, কারো ক্ষমতা নেই বাঁচাবে। শুধুমাত্র সরকারি পরিসংখ্যান হিসেবে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, 3 জন গুলিবিদ্ধ। বিএসএফ এর বিরুদ্ধে গতকাল গুলি চালানোর অভিযোগ উঠছে, এতে একজন যুবক আহত হয়ে হাসপাতালে রয়েছেন। কি বলবেন, বিএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল? বিএসএফ এর, আমি যতদূর শুনেছি, বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল, তারপরে বিএসএফ গুলি চালিয়েছে, ভালো করেছে। যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে, তাদেরও পুলিশেরও উচিত। পুলিশের উপর যদি আক্রমণ হয়, বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয়, সে আমাদের দলের বিধায়ক না, সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে, তাকে বাঁচানোর জন্য, তার বাড়িকে বাঁচানোর জন্য। পুলিশ বলছে 4 রাউন্ড আমরা গুলি চালিয়েছি এবং তার মধ্যে 2 জন আক্রান্ত হয়েছে। দেখুন, পুলিশ যদি প্রথমেই প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। পুলিশের প্রথমেই উচিত ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিল, ডাকবাংলো মোড়ের আশেপাশে, ঢোকেনি গ্রামের ভেতরে, ভয়ে ঢোকেনি, অন্য কারো কারণে নয়, পুলিশ ভয় পাচ্ছে, কারণ পুলিশের গুলি চালানোর নেই, পারমিশন নেই। এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের দাঙ্গাবাজেরা যখন আসে, তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয়। প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত, প্রোঅ্যাক্টিভ স্টেপ নিত, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছে, তার প্রশাসন হতে দিয়েছে, এবং আমি বলছি আপনাদেরকে, আপনারা লক্ষ্য করে দেখুন, সব জায়গায় একই প্যাটার্ন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুপুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল, সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। হোয়াট ইজ দিস? মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ তোমরা লুট করে দাও, লুট করতে দাও, সত্য কি কাউকে খুন করা যাবে না। এখানে তো সেটাও মানা হয়নি, খুনও করে দেওয়া হয়েছে, এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমিও অন্ততপক্ষে আশ্চর্য হব না, এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনগুলো হাত থাকতে পারে, এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।